হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আগের দিন আমরা এই জেন্ডার অ্যাওয়ারনেসের রুলস অ্যান্ড রেগুলেশনের পার্ট 1 দিয়েছিলাম। তো সেই পার্ট 1-এর ক্লাসটা যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে, কেন নতুন টপিক তোমাদের গ্রুপ সি এক্সামে অ্যাড হয়েছে। এখান থেকে কোশ্চেন আসবে কিন্তু অবশ্যই। এছাড়া এনইপি রিলেটেড যে সকল কোশ্চেনগুলো হয় সেগুলোর আমরা দুখানা ক্লাস দিয়েছি, সেই ক্লাসটাও দেখে নেবে। এটা আমাদের আজকের জেন্ডার অ্যাওয়ারনেসের 2 নম্বর ক্লাস, পার্ট 2, কিন্তু এর পার্ট 3ও আসবে। ঠিক আছে, পার্ট 3 ক্লাসও করাবো তোমাদের জন্য। তো চলো দেখে নিই আজকের ক্লাসে যেটা ফার্স্ট কোশ্চেন রয়েছে। দেখো, আগের দিন বলেছিলাম এই যে পিওএসএইচ অ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম, কোশ্চেন ছিল। তো সেই পিওএসএইচ অ্যাক্ট অনুযায়ী আইসিসি কতদিনের মধ্যে তদন্ত শেষ করবে? আইসিসি কতদিনের মধ্যে তদন্ত শেষ করবে? তো এটার সঠিক অ্যান্সার হবে কি হচ্ছে অপশান নাম্বার সি, 90 দিনের মধ্যে তদন্ত শেষ করবে। পিওএসএইচ অ্যাক্ট 2013 অনুযায়ী অভ্যন্তরীণ অভিযোগ কমিটি, অর্থাৎ যেটা আমরা আইসিসি বলি, ইন্টারন্যাশনাল কমপ্লেন কমিটি যেটা, তো সেই আইসিসিকে অভিযোগ জমা পড়ার তারিখ থেকে 90 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষ করার পর আইসিসিকে আরও কিছু নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে হবে। কী কী? না, প্রতিবেদন জমা। তদন্ত শেষ হওয়ার তারিখ থেকে 10 দিনের মধ্যে আইসিসিকে তাদের তদন্ত রিপোর্ট এবং সুপারিশগুলি নিয়োগকর্তা কাছে জমা দিতে হবে। ফার্স্ট, তারপরে কি না হচ্ছে ব্যবস্থা গ্রহণ। নিয়োগকর্তা আইসিসির সুপারিশগুলির উপর ভিত্তি করে পরবর্তী 60 দিনের মধ্যে 60 দিনের মধ্যে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য। বোঝা গেল? এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। এই পিওএসএইচ অ্যাক্টের প্রয়োগ, পিওএসএইচ এর প্রয়োগ কোথায়? ঘরোয়া পরিবেশে, কর্মক্ষেত্রে, কিশোরদের মধ্যে, না পুলিশের কাছে? তো এটা প্রয়োগ হয় কর্মক্ষেত্রে। কোথায়? কর্মক্ষেত্রে এর প্রয়োগ হয়। তারপরে দেখো এলসিসি, লোকাল কমপ্লেন্স কমিটি। আইসিসি পড়েছি, এবার দেখো এলসিসি। এলসিসি কারা গঠন করে? এলসিসি গঠন করে হচ্ছে জেলা প্রশাসন। কারা গঠন করে? জেলা প্রশাসন। এরপরে 4 নম্বর আইপিসি। আইপিসির কোন ধারাটি যৌন হেনস্থার সাথে সম্পর্কিত? যৌন হেনস্থার সাথে সম্পর্কিত কোনটা? আইপিসির কোন ধারা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ধারা 354 ই। ধারা 354 ই। 5 নম্বর, ভারতের নারী সুরক্ষার আইন। ভারতের নারীর সুরক্ষা আইন কোনটা? সেটা পিওএসএইচ অ্যাক্ট, পস্কো যেটা পিওসিএসও, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট, না সবগুলো? প্রত্যেকটাই। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভারতের নারী সুরক্ষা আইন। এরপরে দেখো 6 নম্বর, ফ্যামিলি কোর্টস অ্যাক্ট। ফ্যামিলি কোর্টস অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? এটা প্রণয়ন করা হয় কত সালে? 1984 সালে প্রণয়ন করা হয়। তারপরে দেখো ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট। ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট প্রণীত হয় কত সালে? ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট এটা প্রণীত হয় 2005 সালে। 2005 সালে। তারপরে দেখো ডিভি অ্যাক্ট। ডিভি অ্যাক্ট অনুযায়ী বিনামূল্যে আইনি সহায়তার দায়িত্ব কার? বিনামূল্যে আইনি সহায়তার দায়িত্ব রাজ্য মহিলা কমিশনের, না ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, জেলা পুলিশ, না হচ্ছে স্থানীয় পৌরসভা? তো সঠিক অ্যান্সার হবে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, এনএএলএসএ। এদের দায়িত্ব হচ্ছে বিনামূল্যে আইনি সহায়তার দায়িত্ব। 9 নম্বর, জেন্ডার গ্যাপ। জেন্ডার গ্যাপটা হলো কি? দক্ষতার পার্থক্য, সুযোগের পার্থক্য, বয়সের পার্থক্য, না ওজনের পার্থক্য? জেন্ডার গ্যাপটা হচ্ছে সুযোগের পার্থক্য। কি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, সুযোগের পার্থক্য। 10 নম্বর, কোন অনুচ্ছেদে মহিলা শ্রমিকদের জন্য ন্যায্য কাজের পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধার কথা বলা হয়েছে?
মহিলাদের জন্য ন্যায্য কাজের পরিবেশ এবং তাছাড়া আর কি মাতৃত্বকালীন যে সুবিধাগুলো সেগুলোর কথা বলা হয়েছে। কোন ধারায়? আর্টিকেল 42 অর্থাৎ অনুচ্ছেদ 42 বলা হয়েছে। তারপর দেখো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট প্রদান করে, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যেটা সেগুলো প্রদান করে কি? স্কুল, গ্রামসভা, জেলা ম্যাজিস্ট্রেট না হচ্ছে কালেক্টর। সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, জেলা ম্যাজিস্ট্রেট। 12 নম্বর, যৌতুক অভিযোগ সত্য হলে, যৌতুক অভিযোগ যদি সত্য হয় তাহলে কোন ধারায় স্বামী ও আত্মীয়দের শাস্তি দেওয়া হয়? তো যৌতুক, আগে আগে মেয়েদেরকে বিয়ে দিতে হলে তাদেরকে ছেলেদের বাড়িতে যৌতুক দিতে হতো, কিছু অর্থ বা কিছু জিনিসপত্র এগুলো দিতে হয়, যৌতুক বলা হয় সেটা। তো এখন সেই রীতিটা তো কমেই গেছে, এখন তো দিতে হয় না মেয়েদেরকে, মেয়েদের বাড়িতে, আর মেয়েদের বাড়িতে দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তাই কি না? আমাদের তো এদিকে এরকমই চলছে, এমনই পরিস্থিতি হয়ে গেছে এখন বর্তমানে। তো তো সেই যৌতুক অভিযোগ যদি সত্য হয় তাহলে স্বামী এবং আত্মীয়দের শাস্তি দেওয়া হয় আইপিসি 498 ধারা অনুযায়ী, আইপিসি 498 ধারা অনুযায়ী স্বামী ও আত্মীয়দের শাস্তি দেওয়া হয়। এরপরে দেখো কোথায় চলে এলাম, 12 নম্বর ছিলাম, 13 নম্বর। 13 নম্বর যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা ক্লাসটাকে এখন লাইক করোনি, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই বলবো যে ক্লাসটাকে লাইক করে ফেলো। তোমাদের জন্য দেখো নতুন সিলেবাস, নতুন টপিক, সিলেবাসে তোমাদের নতুন টপিক অ্যাড হয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আমরা পরপর কিন্তু তোমাদেরকে ক্লাস দিয়ে যাচ্ছি। এনইপি দিয়েছি, আবার এই জেন্ডার অ্যাওয়ারনেসে দিচ্ছি, তো তোমাদের জন্যই তো নিয়ে এসেছি আমরা, তাই কি না? তো তোমাদের ভালো যদি লাগে তো অবশ্যই বলবো যে শুধুমাত্র লাইক, লাইক করলে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, ঠিক আছে? তো অবশ্যই করে ফেলো পরবর্তী যদি ক্লাসগুলো পেতে চাও। আর যদি তোমরা আমাদের এই WBSSC পেড গ্রুপে যদি অ্যাড হতে চাও, যেখানে তোমাদের জিকে এবং ইংলিশের ফুল নোটস দেওয়া হচ্ছে, টপিক মানে তোমাদের সিলেবাস অনুযায়ী সমস্ত নোটস জিকের এবং ইংলিশের দেওয়া হয়েছে মাত্র 49 টাকায়, যেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমরা কীভাবে পেমেন্ট করবে আমরা সেটা বলে দেবো। পেমেন্ট হয়ে গেলেই তোমাদেরকে আমরা পেড গ্রুপে অ্যাড করে দেবো, সেখান থেকে সমস্ত নোটসগুলো তোমরা ডাউনলোড করতে পারবে এবং সেগুলো প্রিন্ট আউটও করতে পারবে, ঠিক আছে? যদি নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে কী রয়েছে হচ্ছে ফ্যামিলি কোড স্থাপনের মূল উদ্দেশ্য কী? ফ্যামিলি কোড স্থাপনের মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে বিবাহ ও পারিবারিক বিরোধ দ্রুত ও সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি, এটা হচ্ছে ফ্যামিলি কোড, এই কারণে ফ্যামিলি কোডটা স্থাপন করা হয়। এরপরে দেখো 14 নম্বর, জেন্ডার আইডেন্টিটি। জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি বলতে বোঝায় হচ্ছে নিজের উপলব্ধি। জেন্ডার আইডেন্টিটি বলতে কি বোঝায়? নিজের উপলব্ধি। অবিবাহিত মাকে সন্তানের সোল গার্ডিয়ান হিসাবে স্বীকৃতি কোন গুরুত্বপূর্ণ রায়? বলো, অবিবাহিত মাকে সন্তানের মানে সোল গার্ডিয়ান মানে একমাত্র অভিভাবক হিসেবে স্বীকৃতি, এটা কোন গুরুত্বপূর্ণ রায়ে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এবিসি বনাম দিল্লির এনসিটি, এবিসি বনাম দিল্লি এনসিটি রায়। তারপরে দেখো সাইবার হ্যারাসমেন্ট কাদের ক্ষেত্রে বলছো? সাইবার হ্যারাসমেন্ট কেবল নারী, সকল লিঙ্গ, কেবল শিশু না কেবল প্রবীণ? তো সঠিক অ্যান্সার তো সকল লিঙ্গ, সবার জন্য কি সবাই কিন্তু এই সাইবার হ্যারাসমেন্ট হতে পারে। 17 নম্বর দেখো জেন্ডার অডিট। জেন্ডার অডিটের উদ্দেশ্য কি? জেন্ডার অডিটের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের লিঙ্গ সমতা বিশ্লেষণ, প্রতিষ্ঠানের লিঙ্গ সমতা বিশ্লেষণ। তারপরে দেখো জেন্ডার সোশ্যালাইজেশন। জেন্ডার সোশ্যালাইজেশন ঘটে প্রধানত কোথায়? পরিবার ও সমাজে, অফিসে, হাসপাতালে না ব্যাংকে? অফিস ও সমাজে, অফিস ও
সমাজে ঘটে। তারপরে গ্লাস সিলিং। গ্লাস সিলিং বলতে কি বোঝায়? গ্লাস সিলিং বলতে বোঝায় হচ্ছে কি, না নারীদের অদৃশ্য বাধা। নারীদের অদৃশ্য বাধা। তারপরে 20 নম্বর কোশ্চেন, ভারতের কোন আদালত ট্রান্সজেন্ডার ব্যক্তিদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে? ট্রান্সজেন্ডার ব্যক্তিদের তৃতীয় লিঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছে কোন আদালত? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু এই স্বীকৃতিটা দিয়েছে। তো এই ছিল মোট আজকে 20খানা কোশ্চেন। আগের দিনও আমরা 20খানা কোশ্চেন আলোচনা করছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যারা ক্লাসটা দেখোনি আগের ক্লাস দেখে নেবে। আর আজকের ক্লাসটা যাদের ভালো লেগেছে তো অবশ্যই বলবো এতক্ষণে নিশ্চয়ই তোমরা লাইক করে ফেলেছো বা সাবস্ক্রাইব করে ফেলেছো, যদি না করে থাকো তাহলে করে ফেলো। আর টেলিগ্রামে জয়েন করে যাবে, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। ওখানে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন যে গভর্নমেন্ট জবের নোটিফিকেশানগুলো বেরোয় সেগুলো নোটিফিকেশানগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দিই। তো ওগুলো পেয়ে যাবে, বিভিন্ন ফ্রি নোটসও রয়েছে সেগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের যে WBSSC গ্রুপ সি ডি যে গ্রুপ রয়েছে, পেড গ্রুপ, সেই গ্রুপে যদি অ্যাড হতে চাও সেখানে তোমরা নোটসগুলো শুধুমাত্র যে গ্রুপ সিডি এক্সামের জন্য হেল্পফুল সেটা নয়, ওগুলো তো হেল্পফুল, তার সাথে সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য কিন্তু এই নোটসগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা বর্তমান গ্রুপ সিডি সিলেবাস অনুযায়ী কিন্তু টপিক ওয়াইজ আমরা নোটস দিয়েছি, যে যে নতুন নতুন টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো থেকে। তাছাড়া আমাদের ফুল নোটসও রয়েছে। জিকেতে 8200 প্লাস, এমসিকিউর কিন্তু একটা বড় পিডিএফ রয়েছে, ঠিক আছে। এই পিডিএফ, এই যে পিডিএফের জিকে যেগুলো রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সকল এক্সাম জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WBPSC বা WBSSC এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তো পেয়েই যাবে, পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বা অল ওভার ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর মধ্যে কিন্তু। তো যদি নিতে চাও মাত্র 49 টাকা পেয়ে যাবে, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে, যেগুলো তোমরা যদি নিতে চাও তোমরা এই সকল এক্সাম SSC MTS, SSC স্টেনো, SSC CHSL, RRB NTPC, SSC GD, SSC ফেজ 13 এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25 প্রত্যেকটা পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। তো প্রত্যেকটা প্রাইস এখানে দেখতে পাচ্ছ, বা টেলিগ্রামে গেলে সেখানেও দেখতে পাবে, সেখানে ডেমোর লিঙ্কও রয়েছে, সেখান থেকে ডেমোও তোমরা দেখে নিতে পারবে। আর নিতে হলে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, ওখানেই আমরা বলে দেবো যে কীভাবে তোমরা আমাদের পেমেন্টটা করবে। পেমেন্ট করলেই তারপরে তোমাদেরকে পেড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে।